সুন্নতের রাস্তা, জি এর থেকে খাঁটি রাস্তা নাই। ঠিক। অন্য সব রাস্তায় ভেজাল আছে, কিন্তু সুন্নতের রাস্তায় কোনো ভেজাল নাই। নাই। তাহলে আমরা নির্ভেজাল রাস্তায় তো চলবো নাকি ভেজাল রাস্তায় চলবো? নির্ভেজাল। এটা হলো সুন্নতের রাস্তা। আমি একটা সুন্নতের কথা বলবো, সেটা হলো সালাম। সালাম সালাম দেওয়া সুন্নাত। সালামের দ্বারা আমরা কি উপকৃত হব? সালামের দ্বারা ব্যস্ত যাব। সুবহান। কোথায় যাব? বেহেশতে যাব। দেখছেন নি, বহুত বড় কাম। আমাদের আকা তাজদারে মদিনা সরকারে দোয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, আল্লাহ লা তাদখুলুনাল জান্নাহ, একজনও বেহেশতে যেতে পারবে না। যাইতে হলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। ঈমান থাকলে হবে না মৌতের সময়। জি। আগে ঈমান ছিল, মরবার সময় বেঈমান হয়ে মরে গেলাম, বেহেশত যাওয়া যাবে না। তাহলে ঈমানের সাথে মরলে বেহেশত যাওয়া যাবে। এখন ঈমান কোথায় পাওয়া যাবে? পরস্পর ভালোবাসা। জি। মুসলমান মুসলমানের ভালোবাসা, ভালোবাসা হলে ঈমান হবে, ঈমান হলে বেহেশত যাওয়া যাবে। এখন ভালোবাসা কি দিয়ে হবে? সালাম। সালাম দিয়া। কি দিয়া? ঠিক। এখন তো সালামের দ্বারাই বেহেশত হলো। জি। এটা কি ছোট কাজ হলো? বড় কাজ। দেশে সালাম আছে, কিন্তু বাসা বাসা বাসাবাসি। শিক্ষা বুঝে চেয়ারম্যান সাহেব বকির দেবীকে কেউ সালাম দেয় না, এতে মানুষ না। এই সালাম কোন নবীর সুন্নাত না। যাকে চিনি না সবকে সালাম দেব। ঠিক। দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিবিকে সালাম দেব। ঘরে ঢুকতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি জীবনে সালাম শুনে নাই। আজকে শরম যেভাবে এইটা আমাদের বেইজ্জতি করলো। জি। আজ বেইজ্জতি করে নাই, তোর ইজ্জত করছে। কি করছে? ইজ্জত করছে। কেন? এটা দোয়া। সালাম কি? দোয়া। আসসালামু আলাইকুম অর্থ আল্লাহ তোমাকে চিরসুখী বানা। সুবহানাল্লাহ। আরে সুখী না, চিরসুখী। চিরসুখী। তোমার ব্যক্তিগত জীবনে সুখ, তোমার পারিবারিক জীবনে সুখ, তোমার রাষ্ট্রীয় জীবনে সুখ, তোমার এই ব্যবসা বাণিজ্যে সুখ, কবরে সুখ, হাসরে সুখ, ফুলসেরাতে সুখ। এটা হলো আসসালামু আলাইকুম। এটা কি অপরাধ হলো? স্বামী স্ত্রীকে দোয়া করলো, এটা কি অপরাধ হলো? উল্টা সমঝিলে এটা দোয়ারে উল্টাটা বলছে, তো আমরা বেইজ্জত করছে। শ্বশুরে জামাতাকে সালাম দিল, ও সর্বনাশ আজিয়া করে সর্বনাশ করে ফেলছে আমারে বেইজ্জত। শ্বশুরে জামাতাকে দোয়া করলে এটা কি লজ্জা হয় নাকি? আল্লাহ আমাদের এইভাবে সালাম ব্যাপক করা তৌফিক দান করেন। আমিন। তাহলে সালামের দ্বারা বেহেশত পাওয়া গেল। কোথায়? বেহেশত। এটা কি ছোট জিনিস হলো? জি না। ছোট জিনিস হলো। আরেকটা সুন্নতের কথা বলবো। সুন্নত ফরজ থেকে বড়। সুন্নত ফরজ থেকে বড়। এটা হলো সালাম। সালাম সুন্নত, জবাব দেওয়া ফরজ। সওয়াব বেশি সালামে। জি। তাহলে সুন্নত বড় হয়ে গেল না? আরেকটা সুন্নত বলবো, সেটা হলো নামাজের রক্ত হইলে উজু না থাকলে উজু করা ফরজ। বিনা উজুতে নামাজ পড়া যাবে না, হারাম। হারাম। ঈমান চলে যাবে। জি। কিন্তু রক্ত হইবার আগে, সেই সময় তো আমার উপর নামাজ ফরজ হয়নি, সেই সময় আগে যদি উজু করে বসে থাকি, নামাজ পড়বো তো, এইটা হলো সুন্নত। আগে করাটা সুন্নত, উজু সুন্নত না। আগে করাটা সুন্নাত। যে সময় তো উজু করছি, নামাজ পড়তে পড়তে অনেক লম্বা টাইম যাও, নামাজ না পড়লেও নামাজের সওয়াব হয়। নামাজ না পড়লেও নামাজের সওয়াব হয়। তাহলে আগের উজুটা সুন্নত, সওয়াব কিন্তু বেশি ফরজের থেকে। জি। কয়টা মাসলা হলো? কয়টা মাসলা হলো? দুইটা। একটা সালাম, আর একটা হলো রক্ত হইবার আগে উজু করা। তৃতীয় আরেকটা মাসলা, কেউ যদি কেউ টাকা হাওলাত দেয়, গরিব দিয়ে দিল, গরিবের টাকা সময় মতো সংগ্রহ করতে পারেনি, তাকে সময় দিতেই হবে। এত বাঁধন যাবে না। বাঁধন গেলে তাদের খানাও খাওয়ানো লাগবে, গেলে না না, এত সময় দিতে হবে। জি। সময় দিতে হবে। এটা কোরআন শরীফে আছে, ওয়াইন কানা যু উসরাতিন ফানাজারাতুন ইলা মাইসিরাতিন। গরিব যদি হয়, সে টাকা সংগ্রহ করার আগ পর্যন্ত তার সুযোগ দাও। আল্লাহর হুকুম মানা কি গুনাহ না ফরজ? তাহলে গরিবকে সময় দেওয়া ফরজ। ফরজ। কিন্তু ছাড়ি দিলে সেরে তুই দ্বিতীয়টা তোরে মাফে করে দিলে, এইটা না হয়। কিন্তু উপকার বেশি এনে জি। এনে তো দেয়া লাগে, এনে তো দেয়াও লাগে না। এই তিনটা সুন্নতের কথা আপনাদের কাছে বললাম।
এটা ফরজের থেকে সওয়াব বেশি। ইনশাআল্লাহ আমল করবেন তো? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।